তোদের কিনা দিবস হয়েছিল আবার সবকিছু ঠিক হলো কবে? বুঝেছি, খোরপোশের জন্য হয়তো 3 কোটি টাকা চেয়েছিল, তাই হয়তো আবার ঘরে নিয়ে এলি। হ্যাঁ বে ছাপড়ি শালা, এখনো তো স্বভাবটা ঠিক হলো না বল। আবার জিভ বের করছে, তোর কি সবসময় পাটা ছাগলের মতো চাটতে ইচ্ছে করে নাকি? এই দুদিন আগে তুই কিনা রাস্তায় পদ্ম লাগছিলি, বলছি চ্যানেলটা কি আবার দাঁড়িয়ে গেল যে এত তাড়াতাড়ি নাটকটা শেষ করে দিলি? যখন ইনস্টাগ্রামে ভিউজ ডাউন হয়ে যায়, যখন ইউটিউবে ভিউজ কমে যায়, যখন ভিডিওতে লাইক কম পড়ে, তো বন্ধুগণ চলে আসলাম আবার ইনস্টাগ্রামে সেরা দুটো ছাপড়িকে নিয়ে। তোমরা ঠিকই ভেবেছো, যার আগে ইউটিউবে প্র্যাঙ্কের নামে পানো দেখাতো। তো আজকের ভিডিওটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। তো ছোট্ট চ্যানেল গুরুজনেরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য না। সামনে ছেলেপুলেরা কানে হেডফোন লাগিয়ে হাতে ভেসলিন নিয়ে বসে পড়ো। তো আজকের ভিডিও শুরু হচ্ছে, লেটস স্টার্ট। এসে গেছে। কিরে তোর কি আলুর দোষ আছে? ওর নেই, তাহলে এইভাবে নাইটি পরে নাচানাচি করছিস কেন? নাইটি পরা ছেড়েতে নাহলে পোদ মারাবি, পরপুরুষের হাত ধরে বউ পালিয়ে যাবে। পরপুরুষের সঙ্গে চলিয়ে গেছি, আমি তোকে কি কম সুখ দিয়েছি? এই মারা, তুই কি ফাঁকা টাইম পেলে হ্যান্ডেল মারিস না? মানে বিয়ে করে বউ এনেছিস তাও এখনো হ্যান্ডেল মারি? আজকে নুনু ধরে প্রতিজ্ঞা করছে আর হ্যান্ডেল মারবি না। আর যদি মারারই মন হয় তাহলে তোর কন্টেন্টের কারণ মার। আরে হ্যাঁ ভালো কথা, তোর বউ তো তোর কাছে আবার ওই ভিডিওর কন্টেন্ট। এইরকম অবস্থা তোর কি করে হলো? ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করিস না নাকি? ও খাওয়া দাওয়া করিস, তাহলে শরীরে মাংস নাই কেন? ওরে মারা, তাহলে তুই হ্যান্ডেল মানে শরীরের অবস্থা এরকম করেছিস? ভাই তোর নুনুটা একটু দেখাবি, প্রণাম করবো। এই তো শরীর, আবার ইনস্টাগ্রামের নাম চকলেট বয়। তুই এত পরিশ্রম করে এরকম একটা শরীর বানিয়েছিস। যা, আমি ভালোবেসে আজ থেকে তোর নাম দিলাম হ্যান্ডেল আলী। আজকে থেকে আমি তোকে হ্যান্ডেল আলী বলেই ডাকবো। এই মারা আবার হ্যান্ডেল মারছে। তা তুই যা তো হ্যান্ডেল মারিস, তোর বউ কিছু বলে না? কি তোর কাছে বসে বউ হ্যান্ডেল মারছে? শালা দুটোই মুঠ্ঠাল। ভালোবাসার জাত মারতে গিয়ে গানটার জাত মেরে দিল এরা। ভালোবাসার জাত মারি নাও, এই গানটা তো এইরকম হওয়া উচিত ছিল। হ্যান্ডেল মারি গো হ্যান্ডেল মারি, কাঁধে বসে হ্যান্ডেল মারি, বেশি হ্যান্ডেল না মারলে নাম দিত না হ্যান্ডেল আলী। তোকে তোমার আমি হ্যান্ডেল মারা বন্ধ করেই ছাড়বো। এই পল্টু, আমার ঝোলা গুড়ের বাটিটা নিয়ে আয় তো। এই মারা দেব দেবী তাকিয়ে আছো, আমি তো খৈনি বানাচ্ছিলাম। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, কত জীবন ভর ওই ডাউন হলে বাপের বাড়ি গিয়ে কান্নাকাটি শুরু করছিস। সঠিক বলেছে। এই তো আবার কি কন্টেন্ট বাড়ি চলে এসেছে, এবার প্র্যাঙ্কের নামে পানু চলবে ইউটিউবে। হ্যাঁ ভালো তো লাগবে, মালটা ছাবড়ি হলে কি হবে, দুজনই তো মুট্টাল। মুখটা আড়াল করার কি
আছে, মুখ দেখে হ্যান্ডেল মারতে লজ্জা লাগছে। বাক ছাপড়ি শালা। শুনলাম নাকি রাজুদা জেনারেটর মামনিকে ফ্রিতে পরোটা খাইয়েছে। রাজুদা তো বড় বড় সাইজে দুখানা পদ দেখে আর কন্ট্রোল করতে পারে, তাই আর কি পরোটা ফ্রি করে দিয়েছে। আর জেনারেটর মামনি আমি মাল বেচছি, ওরকম আইটেম চলে আসবে আমি বুঝতে পারি। না মানে রাজুদাও জেনারেটর মামনিকে আইটেম বলছে। রাজুদার পরোটা খেতে এসে সে আর বললো না না, যে 30 টাকায় ট্রেনের টিকিট হয় না, সেই ট্রেনের টিকিট দিয়ে শ্রেয়ার মাথায় কাকের হাগা মুখা বোঝা হচ্ছে। এটা থেকে বোঝাই যাচ্ছে জেনারেটর মামনিকে শুধু মানুষই কাকেও পছন্দ করে। জেনারেটর মামনির মাথাতে হাগার জন্য কাকটাকে নোবেল দেওয়া উচিত। এখানে আমাদের জেনারেটর মামনিকে পেয়ে গেছি, ঠিক আছে? তো জেনারেটর মামনি, তোমার রাজুদার পরোটা খেয়ে কেমন লাগলো? আই এম তো অবাক মানে রাজুদা কি 3টে পরোটা আর আনলিমিটেড তরকারির সাথে কাঁচা লঙ্কা না দিয়ে তার নিজের লঙ্কাটাই দিয়ে দিয়েছিল? আই এম তো অবাক। যখন তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না। আই এম তো অবাক। যখন তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আই এম তো অবাক। যখন তোমরা আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না। আই এম তো অবাক। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তাছাড়া সাবস্ক্রাইব করবে। এন্ড আবার দেখো যে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা গাড় ফাটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।